আমার শাশুড়ি মায়ের অনেক বড় একটি ইচ্ছা পূরণ করতে যাচ্ছি, আর সে যে এই জিনিসটা পেয়ে এত সুন্দর একটা হাসি দিয়েছে সেটা লাখ টাকা দিয়েও কিন্তু কেনা সম্ভব না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে কিন্তু টাকা পয়সা রেডি করে তারপরে আজকে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর একটা জিনিস কিনতে, তাও আবার মামুনের মায়ের জন্য, মানে আমার আরেক মায়ের জন্য। আসলে আমার শাশুড়ি মায়ের সোফাটা অনেক নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা সেল করে দিয়েছিলাম, কিন্তু এই জায়গাটা কিন্তু একদমই মানাচ্ছিল না। এজন্য তাদের মনটা প্রায় খারাপ হয়ে যেত আর বলতো আমাদের একটা সোফা দরকার। তাই আমি আজকে হুট করে মামুনকে বললাম, হাতে একটু টাকা এসেছে, চলো আজকে আমরা একটা সোফা কিনে নিয়ে আসি। তখনই চলে গেলাম পান্থপথ। আর কোথাও যাওয়ার আগে কিন্তু আমি স্কিন কেয়ার করতে একদমই ভুলি না। এটা ছিল স্যাফরন গোট মিল্কের একটি সোপ। এটা কিন্তু প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল আর মুখের দাগ দূর করতে অনেক বেশি সাহায্য। এরপর আমি ইউজ করব স্যাফরনের এই সিরামটা। এটা ত্বককে রিপেয়ার, দাগমুক্ত ও ধবধবে সাদা করে, এছাড়া রোদে পোড়া ভাবটাও দূর করে। আর তাদের এই বায়োকোয়া পাপায়া নাইট ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো। এটা মেস্তা, ফর্সা এবং ফেসের ছোট বড় গর্তও দূর করে থাকে, এমনকি ফেসের অতিরিক্ত লোমও দূর করে থাকে। আর তাদের এই সুতিং জলটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর তাদের এই স্মেলটা অনেক বেশি জোস ছিল। এছাড়া তাদের এই প্রিমিয়াম স্যাফরন বডি ক্রিমটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটি মজার কথা বলতে তো ভুলিয়ে গিয়েছি, আপনি টোটাল এই ফেস কম্বোটা অর্ডার করলে এই বডি ক্রিম আর এই মাড মাস্কটা কিন্তু একদমই ফ্রি পেয়ে যাচ্ছে। আর এই কম্বোটি আমি অর্ডার করেছি বিউটি ব্লেস বাই শ্রাবণী এই ফেসবুক পেজ থেকে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমরা কিন্তু সোফা কিনতে চলে এসেছিলাম পান্থপথে। এখানের প্রত্যেকটা দোকান আমি দেখেছি, কিন্তু আমি আমার মন মতো কোনো সোফাই খুঁজে পাচ্ছিলাম না। আসলে আমার বলতে ভুল হয়ে যাবে, আমার শাশুড়ি মায়ের মন মতো। তাকে কিন্তু আমরা একবারও বলিনি যে আমরা আজকে সোফা কিনতে যাচ্ছি, পুরোটাই ছিল একদমই সারপ্রাইজ। আমার শাশুড়ি মায়ের মতো মানুষ কিন্তু একদমই হয় না। সে যে আমাকে সহ্য করতে পারে এটাই তো অনেক বেশি, কারণ আমি একদমই অগোছালো, না রান্না বান্না পারি, না তেমন আমার গুণ আছে, কিছুই নেই, কিন্তু তারপরও সে যে আমাকে এত বছর ধরে আগলিয়ে রেখেছে, এটাই তো অনেক একটা মেয়ের কাছে, তাই না? তার কাছে এখন আমি আমার যত আবদার আছে করি, মা আজকে এটা খাবো, মা আজকে ওইটা খাবো, সবকিছু একদম না বলতেই চোখের সামনে হাজির করে দেয়। যাই হোক, এখানে এসে আমার কাছে ওই হলুদ কালার সোফাটা অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু হলুদ কালারটা ঘরে মনে হচ্ছিল যে বেমানান হয়ে যাবে, ভালো লাগবে না, তাই একটুখানি টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি করব। আর আমার কিন্তু এই টাইপের সোফাই প্রয়োজন। আমার বললে ভুল হবে, বাসার সবারই অনেক ইচ্ছা একটা এল শেপের সোফা কিনবে, এজন্য আমি এল শেপের সোফাই খুঁজছিলাম। আর আমার কিন্তু আজকেই লাগবে, মানে এখানে বলতেছিল যে অর্ডার দিয়ে পরে নেওয়া যাবে, কিন্তু আমাদের যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে তাই আমরা এখনই নিতে চাচ্ছিলাম। তারা আমাদের বলতেছিল যে এইসব কালার দিয়ে আপনি সোফা মেক করে নিতে পারবেন, কিন্তু আমাদের তো ধৈর্য নাই, আমাদের তো আজকেই লাগবে। যাই হোক, ওই দোকান থেকে বের হয়ে আমরা আরেক দোকানে গেলাম, আর এই দোকানে আমাদের কালার মতো, আমাদের চয়েস মতো সুন্দর একটা সোফা পেয়ে গেলাম। পান্থপথে প্রায় প্রত্যেকটা দোকান খুঁজে খুঁজে তন্ন করে ফেলেছিলাম, কিন্তু মন মতো একটাও খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমার কাছে মনে হলো আমাদের ঘরের সাথে এই সোফাটা একদম পারফেক্ট যাবে। দামাদামি করে একদম মন মতো দামে সবকিছু পারফেক্ট মতো সোফাটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এখন একটু মনে মনে টেনশন হচ্ছিল যে বাসার সবাই পছন্দ করবে কি। বাসায় এসেও আমরা কিন্তু কাউকে বলি নাই। পরে রাত্রেবেলা যখন সোফাগুলো চলে আসলো তখন সবাইকে নিয়ে নিচে চলে গিয়েছিলাম, আর সবাই তো আমাদের এই সোফাটা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। যাই হোক, বাসায় আনার পর এই সোফাটা মনে হচ্ছিল আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সোফাটা দেখে আমার শাশুড়ি মা এমন একটা হাসি দিয়েছিল, সেটা কিন্তু লাখ টাকা দিয়েও কেনা যায় না।